ও মা, আমার বাবাকে আমি কোথায় পাইবো? ওই সময় মাও কান্না করে বলে, ওরে সন্তান, তুই কি জানো না তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে? মায়ার নবী ডাক দিয়া বলে, ও মা, আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব। মায়ার নবী বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পর আসার পথে মায়ার নবীর মা অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবাও নাই, মাও নাই, বড় এতিম। মা যখন ব্যথা উঠে যায়, সন্তানকে ডাক দিয়া বলে, ওরে সন্তান, তাড়াতাড়ি জমিনের মধ্যে শোয়া দাও, আমি আর মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও মা, কি বলতেছো? আমার বাবার কবর জিয়ারত করতে আসলাম, আজকে কি তুমিও চলে যাইবা? আমি আর কাকে মা মা বলে ডাকবো? মায়ার নবী এমন কান্না করে, কিন্তু মায়ার নবীর মা কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী কান্না করে, মা নাই, বাবা নাই, এমন অসহায়। মায়ার নবী যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে করে 8 বছর বয়সে দাদা হারায়া ফেলল। সেই মায়ার নবীর উপর কত ধরনের আক্রমণ জানো? এই দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহর নবী মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন, ওই সময় বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর উপর এত নির্যাতন জানো? ওই তায়েফের ময়দানে মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই সময় ওই বেঈমানরা লাগাইয়া দিত ছোট ছোট বাচ্চাদেরকে, বলতো, তাড়াতাড়ি যা, ওই যে মক্কা নগরী থেকে একজন পাগল, নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি যা, ওই পাগলটাকে এখান থেকে তাড়া দাও, নাউজুবিল্লাহ। ওই ছোট ছোট বাচ্চারা পাগলের মতো মায়ার নবীর গায়ে পাথর ঢিল মারত, এমন অবস্থা হয়ে যাইত। সেই মায়ার নবী বড় এতিম। একদিন ঘর থেকে মায়ার নবী যখন মসজিদে নববীর দিকে রওনা হয়, পথের মধ্যে তাকাইয়া দেখে একজন শিশু বাচ্চা দেখা যায়। শিশু বালকটাকে দেখে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। পরনে কোনো ভালো পোশাক নাই, না থাকার কারণে মায়ার নবী ডাক দিয়া বলে, ও সন্তান, বলো কেনই কান্না করো? শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, ও চাচা, আপনার কাছে বলবো না। বলে, কার কাছে বলবা? বলে, আমি সন্তান বড় এতিম, আমার মায়ার নবী নাকি বড় এতিম, আমার মায়ার নবীর কাছে আমি ঘটনাটা খুলে বলবো। এই কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, এর সন্তান, বলো আমি সেই নবী। কারণ তুমি কি জানো মায়ার নবীর কাছে কেন বলবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। আমার আল্লাহর নবী এত রহমত জানু, গরিব দুঃখী অসহায় সবার জন্য রহমত। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সন্তান, বল এমন কোন কারণে তুই কান্না করতেছো, আমার কাছে জানায়া দাও। আমি নবী বড় এতিম, কি এমন তোমার মনের কথাটা আমার কাছে বলো। মায়ার নবী এই কথা বলার পর ওই শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, এরে মায়ার নবী, জানো আমার মা নাই, বাবা নাই, আমি মাকে মা বলে ডাক দিতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই, আমি বাবার আদর পাই না, মায়ের আদর পাই না। ও মায়ার নবী, আপনাকে খুঁজতেছি, আপনি নাকি এতিম,
আপনি নাকি এতিমের কষ্ট বুঝেন, এই জন্য আপনার কাছে আসলাম। মায়ার নবী শিশু বাচ্চাটাকে পাইয়া সাথে সাথে মায়ার নবী হাতে করিয়া বাড়ির দিকে রওনা হয়, মসজিদে নববীর দিকে আর যায় না। মায়ার নবী ঘরে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, এরে আয়েশা, তাড়াতাড়ি এই বাচ্চাটাকে গোসল করায়া দাও, সুন্দর পোশাক পরায়া দাও। মায়ার নবীর কথা শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে সুন্দরভাবে গোসল করায়া সুন্দর পোশাক পরায়া যখন মায়ার নবীর সাথে দেয়, মায়ার নবী হাতে ধরিয়া ধরিয়া হাঁটতেছে। ওই শিশু বাচ্চাটা হাতে ধরিয়া কেমন যেন বাবার আদরটা পাইতেছে। ওই বাবার আদর পাইয়া ছোট সন্তানটা মায়ার নবীর সাথে খুব সুন্দর সুন্দর আলাপ করতেছে। মায়ার নবী কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, রে সন্তান, তুই হাঁটবি না, তুই আমার কোলে উঠো, আমি নবী বড় এতিম, আমি নবীর মা নাই বাবা নাই, আমি বুঝি এতিমদের কত কষ্ট, আমার কোলে উঠো। মায়ার নবী কোলে করিয়া ওই শিশু বাচ্চাটাকে মসজিদে নববীর দিকে নেওয়া হয়। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর মায়ার নবী মিম্বারের মধ্যে বসে গেলেন, ওই শিশু বাচ্চাটা সামন দিকে বসে গেলেন। সামন দিকে বসার পর মায়ার নবীর সাথে সাথে শিশু বাচ্চাটাকে ডাক দিয়া মায়ার নবীর পাশে নিয়ে বসায়া দিলেন। এদিক দিয়া সমস্ত সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কানা গোসা করতেছে আর বলতেছে, মায়ার নবীর তো কোনো ছোট সন্তান নাই, এই সন্তানটাকে এত আদর করিয়া মায়ার নবীর পাশে নিয়ে বসাইল। একটু মনের মধ্যে কেমন যেন প্রশ্ন জাগতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি বুঝতে পেরেছি তোমাদের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শোনো শোনো, এই সন্তানটাকে জানো, এই সন্তানটার পরিচয় জেনে নাও। আমি নবী জানায়া দেই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অপরের কাছে তোমরা পৌঁছায়া দিবা। আমি নবী জানাইয়া দেই, এই বাচ্চাটা বড় এতিম, তোমরা জানো আমি নবীর মা নাই বাবা নাই, আমি নবীর আত্মীয় স্বজন কেউ দুনিয়ার জমিনে নাই, আমি বুঝি এতিমদের কত কষ্ট। এই শিশু বাচ্চাটার মা নাই বাবা নাই, এই শিশু বাচ্চাটা রাস্তার মধ্যে পেয়েছি। আজকে তোমাদেরকে জানায় দেই, এই শিশু বাচ্চাটার দিয়ে তোমাদেরকে বুঝায় দেই, আমার আনেওয়ালা যত উম্মত, ওই উম্মত গুলাকে এই জিনিসটা শোনায়া দিবা, যারা এতিমদেরকে সহযোগিতা করবে তাদের দাম কত জানো? মায়ার নবী এতিমের মাথার মধ্যে হাতটা বুলাইয়া ডাক দিয়া বলে, তাকাইয়া দেখো, এই আমার হাতের নিচে যত পশম, কোন বান্দা বান্দি যদি ওই এতিমদার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, হাত বুলানোর কারণে আমার আল্লাহ ওই হাতের নিচে যত চুল, ওই চুল পরিমাণ সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। এই কাপড়ের এত দাম কেন জানো? এই কাপড়ের এত দাম হওয়ার কারণ হলো এই কাপড়টার সাথে আমার মাওলার কালামের সম্পর্ক, ঠিক না? এই জড় বস্তুর সাথে যদি আল্লাহর কালামের সম্পর্ক হওয়ার কারণে এত দাম হয়, আর আমার আল্লাহ আমাদেরকে বনি আদম বনে বানাইয়া পাঠাইছে, আমরা এত দামি জানো, এই বনি আদমের মতো দামি আর কোন জাতি হতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে সম্মানী জাতি করে পাঠাইছি, সম্মানী জাতি করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ যদি এই সম্মানী জাতিদেরকে সম্মানী করে বানানোর পর ওই জাতি যদি আবার সম্মানী জিনিসের সাথে সম্পর্ক রাখতে পারে, তাদের দাম বাড়ে না কমে? বুঝেননি কথা আমার? তাদের দাম বাড়ে না কমে? এখন চিন্তা করেন, এই কোরআনটার সাথে যদি আপনার আর আমার সম্পর্ক হয়, তাহলে আমার আর আপনার দাম আল্লাহর কাছে কমবে না বাড়বে? যদি বাড়ে বাবা, তাহলে সন্তানটাকে কোরআন পড়াতে হবে, কথা বলেন ঠিক না?
সন্তান কোরআন পড়বে, সন্তান কোরআন পড়িয়া তোমার জন্য ইসালে সওয়াব করবে। এর যুবক জানো, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, বলে ওই সমস্ত লোক হলো সম্মানী জাতি যারা কোরআন মানুষকে শিখায় এবং নিজে শিখে। তাদের সে উত্তম আর কেউ হতে পারে না। এটা আমি বলছি, আল্লাহ তাআলার নবী নিজেই বলছেন। কথা বলেন ঠিক না? তাহলে এই কোরআনের দাম যদি এত বেশি হয়, যারা এই কোরআনটার সাথে সম্পর্ক করবে তাদের দাম আমার আল্লাহ এত বেশি বাড়ায় দিবে। তহলিবুল ইলমের কত দাম জানো? ইমাম গাজালি ছোটবেলায় ছোট ছিলেন তখন কেউ জানতে পারে নাই যে ইমাম গাজালি একজন বড় ইমাম হয়ে আসবে। ইমাম গাজালি ছোটবেলায় মাদ্রাসায় যাইত, কিন্তু প্রত্যেক দিন পিছনের টেবিলে ইমাম গাজালি বসতেন। কিন্তু উস্তাদ যখন প্রশ্ন করতেন, পড়ানোর পর প্রশ্ন ছাত্রদেরকে করতেন, ইমাম গাজালি পিছনের থেকে আগে আগে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দেয়। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব দেওয়ার কারণে একদিন প্রশ্নের জবাব দেয়, দ্বিতীয় দিন আবারও দেখো এই তালিবুল ইলমটা পিছনের টেবিলে বসে আছে। যখন উস্তাদ পড়ানোর পর যখন আবার প্রশ্ন করে, সাথে সাথে ওই ছাত্রটা প্রশ্নের জবাব দেয় পিছন টেবিল। প্রশ্নের জবাব দেওয়ার পর ছাত্রকে উস্তাদ ডাক দেয়া বলে, রে ছাত্র, তুমি আগামীকালকে থেকে সামন টেবিলে বসবা। কারণ যেই ছাত্রটা পড়ালেখা ভালো পারে, ওই ছাত্র ছাত্রী যদি সামন টেবিলে বসে, তাহলে ওই সামন টেবিলে বসার কারণে উস্তাদ পড়ানোর সাথে সাথে যখন প্রশ্নের জবাব দেয়, ওই উস্তাদের পড়ানোর জন্য আর উৎসাহ বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন ছাত্র যখন পড়ালেখা পারে, তখন উস্তাদ যখন একটা প্রশ্ন করে, প্রশ্নের সাথে জবাব দিলে আবার উস্তাদ আরেকটু কথা বের হয়ে যায়। ঠিক না? আমি এখানে আপনাদের সামনে কথা বলি, এখন আমি কথা বলতে আছি, আপনার বোবার মতো শুনতেছেন, দেখবেন কিছুক্ষণ পরে আমার মুখ দিয়ে আর কিছুই আসে না। কারণ আমার ধারণা হবে মনে হয় এরা কিছুই বুঝবে না। ঠিক না? ছাত্র যখন তাকাইয়া দেখে, উস্তাদ তাকাইয়া দেখে, ওই ছাত্র আগে আগে প্রশ্নের জবাব দেয়। উস্তাদ ডাক দেয়া বলে, ছাত্র, আগামীকালকে থেকে সামন টেবিলে বসার চেষ্টা করো। এই কথা বলার পর, উস্তাদের কথা শোনার পর ছাত্র ডাক দেয়া বলে, উস্তাদ, ইনশাআল্লাহ আগামীকালকে চেষ্টা করব সামন টেবিলে বসার জন্য। বসবো এই কথা বলে না, কি বলে? চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীকাল সামন টেবিলে বসার জন্য। আগামীকালকে হয়ে যায়, ওই ছাত্র আবারও তাকাইয়া দেখে পিছনের টেবিলে বসে আছে। উস্তাদ প্রশ্ন করে, সাথে সাথে জবাব দেয়। উস্তাদ আবার ডাক দেয়া বলে, রে ছাত্র, বলো তুমি কেন আজকে আবার পিছনের টেবিলে বসছো? আমি তো তোমাকে গতকালকেই বলে দিলাম তুমি সামন টেবিলে বসার জন্য, কেনই বা পিছনের টেবিলে বসছো বলো। এ কথা বলার পর ছাত্র ডাক দেয়া বলে, উস্তাদ, ইনশাআল্লাহ আগামীকালকে বসার চেষ্টা করু। আবার ওয়াদা দেয়, আগামীকালকে বসার চেষ্টা করু। দ্বিতীয় দিন হয়ে যায়, ওই উস্তাদ আবারও তাকাইয়া দেখে ছাত্রটা পিছনের টেবিলে বসে আছে। আবার উস্তাদ ধমক দেয়, ছাত্র, তোকে আমি বারবার বললাম সামন টেবিলে বসার জন্য, কেনই বা পিছনের টেবিলে বসো, একটু জানতে চাই। এই কথা বলার পর এখন আবার বলে, হুজুর ঠিক আছে আগামীকালকে বসার চেষ্টা করব। ছাত্র আগামীকালকে যখন তৃতীয় দিন হয়ে যায়, তৃতীয় দিনের দিনও তাকাইয়া দেখে ওই ছাত্র আবারও পিছনের টেবিলে বসে। বলেন তো উস্তাদের রাগ আসবে না খুশি হবে? রাগ হইতো না? পারে না, ফিরে এসে আমরা উঠে, কারণ বারবার বলতেছি তিয়ার ভরে কইব, পিছনে যায়। সমস্যাটা কি? এখন জোরে একটা ধমক দিল, ধমক দেওয়া বসে, ছাত্র এদিকে আয়, কি হয়েছে বলো। তোমাকে আমি প্রত্যেক দিন বলি সামন টেবিলে বসার জন্য, কেন পিছনের টেবিলে বসো?
একটু জানতে চাই। এই কথা বলার পর যখন এই প্রশ্ন করা হয়, ছাত্র এমন ভাবে অদূরে কান্না করতে লাগলো। ছাত্রের কান্না দেখিয়া উস্তাদও কান্না আরম্ভ করে দেয়। উস্তাদ ডাক দেয়া বলে, ছাত্র বলো, এমন কোন জিনিসটা তোমাকে কাঁদাইতেছে একটু জানতে চাই। এই কথা বলার পর ছাত্র ডাক দেয়া বলে, ওরে উস্তাদজি, আল্লাহর জাত সিফাতের কসম, আপনি যখন থেকে আমাকে বলছেন সামন টেবিলে বসার জন্য, আমার বাড়ি থেকে মাদ্রাসায় আসতে মাত্র 10টা মিনিট সময় লাগে। কয় মিনিট? 10 মিনিট সময় লাগে। কিন্তু উস্তাদ জি, আমার কপালটা কেমন যেন হয়ে গেল। আমি আমার বাড়ি থেকে 1-1.5 ঘন্টা সময় নিয়ে বের হই, কিন্তু আমি কেমন যেন বাড়ি থেকে বের হওয়ার পর আস্তে আস্তে আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যায়, তারপর মাদ্রাসায় ঠিক মতো আসতে পারি না। বলে কি কারণে একটু জানতে চাই। ওই ছাত্র ডাক দিয়া বলে, ওরে উস্তাদজি, আমি যখন ঘর থেকে আমার মাদ্রাসায় পড়ার জন্য বের হই, আমি কেমন যেন মাওলার বড় কুদরত আমি কেমন যেন দেখতে পাই। আমার পায়ের সামনে কেমন যেন নূরের বাতি ঝলমল করতেছে। আমি ওই বাতিগুলা দেখিয়া দেখিয়া পাটা বাড়াইতে পারি না। আমি ওই পাটা এমন ভাবে অনেকটু দেখিয়া দেখিয়া তারপর হাঁটতে থাকি। উস্তাদজি, আমি এই জন্য আমার মাদ্রাসায় আসতে দেরি হয়ে যায়। উস্তাদ ডাক দিয়া বলে, এর ছাত্র আর বলার প্রয়োজন নাই, আমি তো হাদিসের মধ্যে পড়েছি, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা তালিবুল ইলম, যারা কোরআনওয়ালা, তাদের দাম এত বেশি জানো, ওই ছোট ছোট বাচ্চাদের দাম এত বেশি জানো, তাদের পায়ের নিচে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ, দূরে কয় না সুবহানাল্লাহ। ওই কোরআনওয়ালাদের দাম আছে না নাই? কথা কয় আপনার এলাকাত নাই, ঠিক না? আসেনি? থাকলে যদি আপনারা ছাত্রদের এটাও আছে, ঠিক না? মাদ্রাসা ছাত্র দেখলে এই এরা কি মানুষ না? মোল্লাগো কাজ কি মসজিদে যাওয়ান আর খাওয়ান মানুষের বাড়ি। ওয়াজ করে কি? মোল্লাগো কাজ হলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাওয়ান। কোথায় যাওয়ার সুযোগ নাই, তুমি কেমন ভাবে ধমক দিও? তুমি তো ওই মোল্লাদেরকে মূলত ধমক দাও না, তুমি আমার মায়ার নবীকে ধমক দিছো। কথা বলেন ঠিক না? কারণ মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেন, বলে উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। ঠিক না? আমি বানায়া বলছি? তাহলে কেমন ভাবে তালিবুল ইলমদেরকে ধমক দাও? এই কোরআনের সাথে সম্পর্ক করো। এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, তোমার দাম আল্লাহ বাড়াবে কি বাড়াবে না? এই জন্য যুবক ভাই, এখনো সময় আছে, কোরআনটাকে সিনায় লাগায়া নাও। কোরআনটাকে সিনায় লাগাইয়া নিজের জীবনটাকে ধন্য করে দাও। এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, আমার আল্লাহর কাছে অনেক দাম হয়ে যাবে। তুমি কি জানো এই কোরআনওয়ালাদের কত দাম? যারা কোরআনের হাফিজ, তাদের দাম কত? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ যারা কোরআনওয়ালা, যারা কোরআনের হাফেজ, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে, এরে কোরআনের হাফেজ, তুই কোরআন তেলাওয়াত করো। দুনিয়ার জমিনে যেমন কোরআন তেলাওয়াত করেছিস, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেছো, ওই কোরআনটাকে তারতিল সহকারে তেলাওয়াত করো। আর এক এক সিঁড়ি করে তেলাওয়াত করবা, আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবা। হাদিসের মধ্যে আসছে 6666 আয়াত মতান্তরে ওই আল্লাহর বান্দা কোরআনের হাফেজ এক একটা আয়াত তেলাওয়াত করবে, আর 6666 তালা উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। কত দাম জানো?
শুধু তা নয়, যারা কোরআন ওয়ালাদের মা বাবা তাদের দাম কত জানো? মায়ার নবী অপর হাদিসের মধ্যে জানায় দেন, হাসরের ময়দান যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষের মাথার মধ্যে নূরের টুপি পরায়া দিবে। নূরের টুপি পরানোর পর অন্যান্য মানুষগুলা ডাক দিয়া বলবে, এই লোকগুলো কারা? তাদের মাথায় এত সুন্দর টুপি দেখা যায়, একটু জানতে চাই। ডাক দিয়া বলবে, এরা বলো ওই সমস্ত লোকেরা যাদের সন্তানগুলা কোরআন পড়াইয়া নিজের সন্তানদেরকে কোরআনের আলিম বানাইছে, কোরআনের হাফেজ বানায়া আজকে কবরে আসছে, তাদের এই জন্য এত দাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, নিজের সন্তানকে আজকে কোথায় দিয়েছো? নিজের সন্তান অন্যায় করতেছে, এমন সন্তান আছে দুনিয়ার জমিনে মা বাবার সাথে গালাগালি করে, আছে না নাই? কোন হুজুরটা দেখছেন মা বাবার সাথে গালি দিচ্ছে? হ্যাঁ, যেই হুজুর গালি দেয় সে আসলে হুজুর না, হুজুর নামে কলম। কথা কয়, সে আলেম হতে পারে না, জালেম। কিন্তু সে যে আলেম কখনো মা বাবাকে গালি দেয় না, বড়দেরকে সম্মান করে, ওই বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করে না, ছোটদেরকে স্নেহ করে। কারণ ওই হুজুর কিন্তু পড়েছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেয়, বলে ওই বান্দা ওই বান্দি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওই বান্দা বান্দি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এজন্য তারা আলেম দেখে এই জিনিসটা বুঝে। কথা বলেন ঠিক না বেটা? আজকে সন্তানকে কোরআন পড়াইতে পারো না, সন্তানকে স্কুলে দাও, কলেজে দাও, কোনো বাধা নাই। সন্তান বড় বড় এসপিডিসি ওসি হয়ে যাবে, আপনার সন্তান বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আমার কোনো বাধা নাই। কারণ আপনার সন্তান যদি ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি কিছু নাই হয়, তাহলে আমাদের মুসলমানদের জন্য বড় দুর্বল। কারণ আমরা মুসলমানরা গিয়া বেদিনদের কাছে ধর্ণা ধরতে হতো। কথা বলেন ঠিক না? আপনার সন্তান বড় বড় ইঞ্জিনিয়ার হবে, আমার জন্য গৌরব। আপনার সন্তান বড় বড় এসপি হবে, আমাদের জন্য গৌরব। আমরা মুসলমান, আমাদের মুসলমানের সন্তান বড় বড় পদের মধ্যে কাজ করবে, এটাই তো আমাদের চাওয়া। তবে আমি একদিনও বলি না এই কথাটা তুমি স্কুল পড়বা না, আমি কলেজে পড়বা না। আমি বলি বাবা, ওই স্কুল কলেজে পড়ার আগে সিনার মধ্যে কোরআনটা লাগাও, ওই কোরআনটা ঢুকাইয়া যদি তারপর এসপিডিসি হইতে পারো, তাহলে কখনো তোমার জবান দিয়া অন্যায় কথা বের হতে পারে না। বুঝেন নাই কথা? কাল কান শোক করেন, বলে হুজুরে কি সুন্দর ওয়াজ করছে, বাড়িতে বলে সকাল উঠা, কি হুজুরে কেমন ওয়াজ করলো? খুব সুন্দর ওয়াজ করছে। কেমন একটু ওয়াজটা কোন কি জানি কইছিল? এত কিছু সময় আছে, এত কিছু কি মনে আছে? কথা আছে না এমন? এজন্য আমার একটা উস্তাদ ছিল ছোটবেলা, যখন স্কুলে পড়তাম, আল্লাহ স্যারকে জান্নাতবাসী করে। সকলে বলি আমিন। এমন ছাত্র গড়ার দরকার, যেই ছাত্র মরণের আগ পর্যন্ত ওই উস্তাদের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? সকলের কাছে দোয়া আছে আমার সেই উস্তাদকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। সকলে বলি আমিন। উস্তাদ বলতো, ছোট ছিলাম যখন ক্লাস 1-এ পড়ি, তখন বলতো বাবা এক কানে ধর আর এক কান খোলা রাখ। তখন বলতাম ছোট মানুষ তো প্রশ্ন বেশি করি, ঠিক না? দেখবেন ছোট ছোট বাচ্চারা প্রশ্ন বেশি করে। তো বলতাম স্যার কেন এক কানে ধরতাম আর এক কান ছাড়তাম? বাবা এক কানে ধরবা কেন? কারণ তোমরা তো ছোট মানুষ, এই জন্য আরেক কান যদি দুনো কানে খোলা রাখো, এক কানে ঢুকবে আর এক কানে বাইরে যাবে। এই জন্য এক কানে ধরে রাখবা, যাতে করে আরেকটা কানে ঢুকে এটা আটকে যাবে। আমরাকেও তো আর কানো ধরন লাগতো না। কথা বলেন না ঠিক না বেটি? কথা বুঝবেন তো ইনশাআল্লাহ? যখন যে জায়গা বলার প্রয়োজন বলবেন তো ইনশাআল্লাহ? কথা কেন পারবো না? ভাইয়েরা আমার, সন্তানকে আগে কোরআন পড়াও। এরে বৃদ্ধ বাবা, ও যুবক সন্তান জানো, ও পর্দার আড়ালের মাগু, তোমার সন্তান যদি কোরআনওয়ালা হয়, কখনো তোমার সাথে অন্যায় আচরণ করবে না। তোমার সন্তান যদি কোরআনওয়ালা হয়, কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না।
এরে বাবা আমি কি বলবো, আমরা মাত্র মাদ্রাসা মসজিদের মধ্যে খেদমত করি, 25-30 হাজার টাকা হাদিয়া পাই। এই টাকা দিয়া ভালো করে এখনকার সময় ভালো করে চলতে পারি না। কারণটা হলো বাবা, এখন দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু কোনোদিনও মা বাবাকে এই কথা বলি না যে এইটা লাগবে, এইটা এতবার চাওয়ার প্রয়োজন নাই। আমার আব্বা গত বছর ওই ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া 15 থেকে 16 লক্ষ টাকা খরচ করে ফেললাম। এখনো আব্বা দুনিয়ার জমিনে জীবিত। আব্বা জানকে মাঝে মাঝে ডাক দিয়া বলি, কয়েকদিন আগে আমার বাবা স্ট্রোক করেছে, এমন অবস্থা হয়ে গেছে মনে হয় যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি সন্তান হিসাবে সহ্য করতে পারি না। বাবা মাঝে মাঝে ডাক দেয়, এর সন্তান জীবনে কম করলি না, এই বয়সটার মধ্যে আমার পিছনে জীবনটা শেষ করে ফেললি, আর করার প্রয়োজন নাই। যতদিন হায়াত থাকে ততদিন দুনিয়ার জমিনে থাকবো, আজকে থেকে আর আমাকে এত কিছু করার প্রয়োজন নাই। আমার বাবাকে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া বললাম, ও আব্বা জান, আল্লাহর জাত ও সিফাতের কসম, এই জন্যই কি আপনি আমাকে কোরআন পড়াইছেন, এই জন্যই কি আমার উস্তাদরা আমাকে হাদিস পড়াইছে। আমি এখনো এই বয়ান শুনতে পাই না যে মা বাবার সাথে এমন আচরণ করা যাবে। ও আব্বা জান, আপনি স্মরণ রাখেন, স্মরণ রাখেন, যতদিন পর্যন্ত আমার 1 ফোঁটা রক্ত থাকবে ওই সময় পর্যন্ত বাবা তোমাকে অবহেলা করার সুযোগ না। এরে ভাইয়ারা আমার, এজন্য সন্তানকে কোরআন পড়াও, সন্তানকে কোরআনওয়ালা বানাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। এই কোরআনওয়ালাদের কত দাম জানো? যখন তুমি কবরের মধ্যে যাইবা, কবরে যাওয়ার পর তোমার সাথে কিছুই যাবে না, নেক আমল ছাড়া। নেক সন্তানদেরকে যদি দুনিয়ার জমিনে রাখতে পারো, মদিনার জমিনে, মদিনার কবরস্থানে একজন আল্লাহর বান্দিকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পর ওই আল্লাহর বান্দি যখন কবরে চলে গেল, এক আল্লাহওয়ালা স্বপ্ন যোগে দেখতেছে ওই হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এর আগে দিয়ে কিছু কিছু মানুষ তাকাইয়া দেখে, আমরা যেমন বাজারে যাই সদাই করার জন্য ব্যাগ নিয়ে যাই না, ব্যাগ নিয়ে যাওয়ার পর সবাই সদাই নিয়ে বাড়িতে আসে। এমন করে সব মানুষগুলা সদাই নিয়ে, সদাই নেওয়ার জন্য কেমন যেন ব্যাগ নিয়ে একটু একদিকে দাঁড়ায়, সিরিয়াল মতো দাঁড়ানোর পর কিন্তু একজন আল্লাহর বান্দি ওই জায়গার মধ্যে সিরিয়ালে দাঁড়ায় না। একজন আল্লাহর বান্দি সর্বদা নিজে আনন্দে আত্মহারা হয়ে নিজের মতো চলত। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও বোন বলো, তুমি কেন এই সদাইগুলো নেও না, একটু জানতে চাই। বলে তারা হলো ওই যে দুনিয়ার জমিনে কারা কারা ইনসানে সওয়াব পাঠায় তাদেরকে বন্টন করে দেওয়া হয়, কিন্তু আমি যাই না। তার কারণ হলো আমি একটা আমার নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে আসলাম। আমার ওই সন্তানটা প্রত্যেক দিন 3 পারা করে কোরআন তেলাওয়াত করে আমি মায়ের জন্য পাঠাই। আমি মা ওই মানুষের নেক আমল নেওয়ার প্রয়োজন হয় না, আমার সন্তানের নেক আমলেই আমার যথেষ্ট হয়ে যায়। এরে বৃদ্ধ বাবা, তোমার কি মনে চায় না একজন কোরআনের আলেমের বাবা হইবা? মনে চায় না? একজন মায়ের কি মনে চায় না মা যখন দুনিয়া থেকে বিদায় নিবে তার জানাজার নামাজটা সন্তান দাঁড়ায় বড়? এরে বাবা, আপনার কি একবার মনে চায় না আপনার সন্তানটা আপনার জানাজার ইমামতি হোক? অনেক আল্লাহর বান্দারা, একজন আল্লাহর বান্দা বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার হওয়ার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর বাবার জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবকে ডাক দেয়। ওই ইমাম সাহেব, আমার বাবার কাপন দাপনার ব্যবস্থা করে দাও। যখন ইমাম সাহেব কাপন পরাইয়া গোসল করায়া কাপন পরায়া নিয়ে জানাজার ময়দানে না হয়, জানাজার মাঠে দাঁড়ানোর পর ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বাদে ওই আল্লাহর বান্দা যুবক এমন ভাবে একটা চিল্লানি দিল, চিল্লানো দেওয়ার পর কিছুক্ষণ পর আবার তখন আল্লাহর বান্দা ইমাম সাহেব
দ্বিতীয় তাকবীর দিয়া দিল, আবার আরেকটা চিৎকার দিয়া জমিনের মধ্যে যুবক সন্তান পড়ে গেল। যুবক সন্তান পড়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা ইমাম সাহেব তাড়াতাড়ি করে জানাজার নামাজটা সারিয়া তাকাইয়া দেখে ওই সন্তানটা জমিনের মধ্যে পড়ে চটপট চটপট করতে। মানুষগুলো পানি দিয়া হুশ আসার পর যখন ফিরে আসলো, আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হয়, এরে সন্তান, মানুষ তো দুনিয়ায় আসছে, আবার একদিন মৃত্যুবরণ করবে, এমন কেন করো? এমন করা যাবে না, এমন করতেছো কেন একটু জানতে চাই। ওই যুবক সন্তান ডাক দিয়া বলে, ও আলেম, ও আমার চাচারা, শুনো, আমার কপালটা বড় খারাপ। আমার বাবা, আমি তাকাইয়া দেখতাম আমার জন্য কতই কষ্ট করে এত টাকা পয়সা দিয়েছে, এত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আমাকে বড় বড় ইঞ্জিনিয়ার বানায়া ফেললো। ও ইমাম সাহেব, আমার কপালটা বড় খারাপ। বলে, কেমন খারাপ হয়ে গেল? ও ইমাম সাহেব, আমি আমার বাবার শেষ বিদায়টা পর্যন্ত দিতে পারলাম না। আমি আমার বাবার জানাজার নামাজে কোন দোয়াটা পড়ব সেটাও জানি না। ও ইমাম সাহেব, আমার বাবা মাথার গাম পায়ে পালাইয়া এত কষ্ট করেছে, তারপর আমার বাবার জানাজাটা পর্যন্ত দিতে পারলাম না। আমার সেই বড় কপাল কেউ নাই। এই জন্য বৃদ্ধ বাবা, ও যুবক সন্তান, তোমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাও। তুমি ভাবতেছো কোরআনওয়ালারা না খাইয়া থাকে, না না, এরে বাবা, সারাটা দিন রাত্র শুধু দিনের কাজে দৌড়াই, এমন কোন দিন নাই প্রোগ্রাম মিস হয় না রে বাবা। এই যে আগামীকালকে আবার ব্রাহ্মণবাড়িয়া যাব, এবং করে যাইতেই থাকবো রে বাবা। রিজিকের মালিককে একটু জোরে বলেন। আমরা না খাই আছি, আর আপনারাই নাম করে ডাইকে খাওয়ান, কথা গান। রাত্র খাইলাম ভালো, দুপুরও বিবাহের দাওয়াত খাইলাম খুব ভালো, ঠিক নি? আবার এখন আপনাদের এনে যদি আল্লাহ রিজিক রাখে, কি সুটকি লাগছেন না? ভালো কথা গান, বুঝেন নাই কথা মনে? আমাদের সুটকি খাওয়াবেন না ভালো খাওয়াবেন? কেন? আলেম হয়েছি। ও যুবক ভাই, তোমারও কিন্তু তেমন দাম হওয়ার প্রয়োজন ছিল। একটাই কারণ হলো, ওই আলেম কোরআনটা সিনায় লাগাইছে, এই জন্য মূলত আলেমকে মুহাব্বত নয়, আল্লাহর কোরআনকে মুহাব্বত করিয়া তাদেরকে আপ্যায়ন করা হয়, ঠিক না? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একটা সন্তানকেও কোরআনের আলিম বানাও। তুমি কোথাও ঠেকতে পারবা না, যেখানে কবরে যাইয়া যদি ঠেকে যাও, আল্লাহকে প্রশ্ন করবা, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে কিছুই রেখে আসি না, তবে একটা কোরআনের আলেম রেখে আসলাম। এই আল্লাহ তাআলা ওই কোরআনের আলেমের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ওই কোরআনওয়ালার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। জানো এই কোরআনওয়ালাদের কত দাম? এই জন্য যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কোরআনটা সিনায় লাগাও। কোরআনটাকে সিনায় লাগাইয়া নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো। এই কোরআনের সাথে যদি মোহাব্বত করতে পারো, নিজের দাম কত জানো? ইমাম গাজালি মিশরের জমিনে একদিন নিজের বাসভবনে ঘুমায়া রইলেন, হঠাৎ করে কে যেন ডাক দেয়, এরে ইমাম সাহেব, এরে ইমাম গাজালি, আর ঘুমাইস না, তোর পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাড়াতাড়ি যা, ওই আল্লাহর বান্দাটাকে কাপন দাপন করার কোনো মানুষ পায় না, তাড়াতাড়ি যাও, তাকে কাপন দাপন ব্যবস্থা করে দাও। ইমাম গাজালি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল, উঠিয়া চিন্তা করে, কত মানুষ না কত কিছুই স্বপ্নে দেখতে পায়, কিন্তু আমি এমন কি দেখলাম? কত মানুষ মাকে স্বপ্নে দেখতে পায়, বাবাকে স্বপ্নে দেখতে পায়, কিন্তু আমি এমন কি দেখলাম যে এমন দেখাটাই আমি দেখতে পাইলাম, যেই দেখার কারণে কে যেন আমাকে ডাক দেয়, আর ঘুমাইস না, আর ঘুমাইস না। ইমাম গাজালি কিছুই বলে না, আবারও ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে যাওয়ার পর ইমাম গাজালিকে আবারও ডাক দেয়, এরে ইমাম গাজালি, আর ঘুমাইস না রে ইমাম গাজালি।
ওই তোর পার্শ্ববর্তী এলাকা মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে একজন আল্লাহর খাঁটি গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাড়াতাড়ি যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করে নাও। ইমাম গাজালি আর ঘুমের ঘরে থাকে না, সাথে সাথে উঠিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ আদায় করিয়া ইমাম গাজালি দৌড়ায় রহমতপুর এলাকার দিক। দৌড়ানোর পর পাহাড়ি অঞ্চল, মরুভূমি এলাকা, পাহাড়ি অঞ্চলে পাহাড়ের চূড়ায় গিয়ে দেখতে পায় কোন মানুষ দেখা যায় না, বাইরে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু কিছুক্ষণ পর নিচের দিকে তাকানোর পর তাকাইয়া দেখে কিছু সংখ্যক মানুষ কৃষি কাজ করতেছে। কি করে? কৃষি কাজ করতেছে। কথা বুঝেন তো আপনারা? কৃষি কাজ করতেছে আল্লাহর বান্দারা। ইমাম গাজালি দৌড়ে হাজির, দৌড়ে গিয়া বলে, রে ভাই, চাচা, এ বাবা, বলো এই এলাকার মধ্যে কেউ কোনো মারা গেছে কিনা আমাকে একটু সংবাদটা জানায়া দাও। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমরা বলতে পারবো না এমন কোন লোক মারা গেছে কি, আমরা বলতে পারবো না। তবে একটু দেখতে পারেন, এই পাহাড়ের অপর সাইডে একটা কুড়ে ঘর দেখা যায়, ওই এলাকার মধ্যে গিয়ে আপনি দেখতে পারেন বা তাদেরকে প্রশ্ন করতে পারেন। ইমাম গাজালি দৌড়ে হাজির, কুড়ে ঘরের পাশে দাঁড় তাকাইয়া দেখে দরওয়াজার সামনে একজন যুবক বসে বসে কান্না করতেছে। যুবকের কান্না দেখিয়ে ইমাম সাহেব ডাক দিয়া বলে, হে যুবক, কেনই কান্না করো, একটু জানতে চাই। এই কথা বলার পর ওই যুবক আরো বেশি কান্না বাড়ায়া দেয়। বলেন তো, আপনার যদি মা বাবা মারা যায়, কেউ যদি হঠাৎ করে আবার প্রশ্ন করে কেন কান্না করো, হাসবেন না কাঁদবেন? কেন? মা বাবার কথা স্মরণ হয়েছে। কথা কয় না, ঠিক না? মা বাবার ব্যথাটা মনে হয়ে গেছে। ও যুবক সন্তান, কেন কান্না করো, একটু জানতে চাই। এই কথা বলার পর ওই যুবক সন্তান ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আমার বাবা গতকালকে রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই। বলে, কেন কান্না করো, একটু জানতে চাই। বলে, ইমাম সাহেব, আমার বাবা মারা যাওয়ার পর এই পর্যন্ত কোনো মানুষ পাই না আমার বাবার কাপড় পরানোর জন্য, আমার বাবাকে গোসল করানোর জন্য এমন কোন মানুষ পাই না। এই জন্য আমি কান্না করতেছি, কেমন করে বাবার কাপড়টা সারবো, দাপনটা সারবো। ইমাম গাজালি ডাক দিয়া বলে, এর যুবক, আর কান্না করার প্রয়োজন নাই, আমি ইমাম সাহেব নিজে আসছি তোমার বাবার কাপড় দাপনের জন্য। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ কথা বলার পর যুবককে আবারও ডাক দেয়া বলে, হে যুবক, তাড়াতাড়ি যাও, গরম পানি তৈরি করে দাও, গরম পানি তৈরি করে দাও। গোসল করাইয়া ইমাম সাহেব এবং যুবক সন্তান আরো কিছু সংখ্যক লোক নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া ইমাম সাহেব যখন ওই লাশটাকে নিয়ে জানাজার ময়দানে যাওয়ার পর ইমাম সাহেব নামাজ পড়াইয়া ওই আল্লাহর বান্দার লাশটা নিয়ে যখন কবরস্থ করার জন্য কবরস্থানের দিকে রওনা হয়, রওনা হওয়ার পর ইমাম সাহেব যতই কবরের পাশে হয় ততই কেমন যেন মাওলার কুদরতি সুঘ্রাণ পায়। ওই ইমাম সাহেব কেমন যেন আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব আশ্চর্য হইয়া কিছুই বলতেছে না, চিন্তিত, কোথা থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় এই চিন্তা করিয়া ইমাম সাহেব আবারও বলতেছে, কি যেন এমন ঘ্রাণ পাইতেছে। যতই সামনে অগ্রসর হয় ততই ঘ্রাণ পাওয়া যায়। এই ঘ্রাণ পাওয়ার পর ইমাম সাহেব যখন কবরের পাশে দাঁড়ায়, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, যেই ঘ্রাণের কারণে ইমাম সাহেব পর্যন্ত কবরের পাশে দাঁড়াইতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম গাজালি ডাক দিয়া বলে, এর যুবক, বলো তোমার বাবা কেমন এমন আমল করত? বলে, আমার বাবা এমন কোন আমল আমি দেখতে পাই না ইমাম সাহেব। আমার বাবা একজন দিন মজুর কামারের কাজ করত, সারাটা দিন কামারের কাজ করত।
কিন্তু আমার বাবার একটা কাজ আমি সর্বদা দেখতাম, বলে সেই কাজটাকে একটু জানায়া দাও। বলে আমার বাবা কাজ করত, ওই কাজ করার পর আমার বাবা তাকাইয়া দেখতাম যখন মুয়াজ্জিন আযান হয়, আযানের সাথে সাথে কাজ তুইয়া আল্লাহর ঘর মসজিদে চলে যায়। এ কথা শোনার পর ইমাম গাজ্জালী বলে, না না, এমন অন্য কোন আমল থাকতে পারে সেটা একটু আমাকে জানায়া দাও। যুবক সন্তান বলে, ওই ইমাম সাহেব আমি আর কোন আমলের কথা বলতে পারবো না। বলে, না না, আমাকে একটু জানায়া দাও। ইমাম সাহেবের এই ফিরাফিরির কারণে ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি আমার মাকে প্রশ্ন করতে পারেন এমন কোন আমার বাবা অন্য কোন আমল করত কিনা। ইমাম সাহেব পর্দার আড়ালে দাঁড়াই আল্লাহর বান্দিকে ডাক দেয়, ও বলো তোমার স্বামী এমন কোন আমল করত? এই কথা বলার পর আল্লাহর বান্দি আবারও বলে, ও ইমাম সাহেব, আমার স্বামীর এমন কোন আমল আমি দেখতে পাই না, তবে আমি এটাই জানি যখন আমার স্বামী কাজ করত, কাজ করার পর মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের সাথে সাথে কাজ তুইয়া আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজির হয়ে যায়, আর কোন আমল আমি দেখতে পাই না। বলে, না না, অন্য কোন আমল থাকতে পারে, কারণ তোমার স্বামীর অন্য কোন আমল থাকতে পারে। কারণ হলো আমার জীবনে আমি কত মানুষের কাফন দাপন করলাম, কিন্তু এমন আশ্চর্য ঘটনা আমি দেখতে পাই না, আমি শুনতেও পাই না। বলে, কি এমন আশ্চর্য ঘটনা দেখতেন একটু জানতে চাই। ডাক দিয়া বলে, ও বোন আমার, তোমার স্বামীর কবরের পাশে যখন আমি দাঁড়াইতে লাগলাম, আমি কেমন যেন আল্লাহর কুদরতের সুঘ্রাণ পাইতেছি, আমি সহ্য করতে পারতেছি না। এই কথা বলার পর আল্লাহর বান্দি চিন্তিত, বলে এমন কোন আমল করত? হঠাৎ করে আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ওই ইমাম সাহেব, আমার স্বামী আমার কাছে একদিন জুমার নামাজ পড়িয়া বাড়িতে আসার পর আমার স্বামী আমার কাছে ডাক দেয়া বলে, ওই স্ত্রী আমার টাকা পয়সার কোনো কিছু নাই, আমরা দিন আনি দিন খাই, তবে একটা কথা তোমার কাছে রাখতে চাই, আমার কথাটা তুমি রাখবা কিনা? বলে, এমন কি কথা একটু জানা দাও। বলে, কথাটা হলো, আমরা যখন আমি বয়ান শুনতে যাই জুমার নামাজে, ইমাম সাহেব বয়ান করতে, ওই বয়ানের মধ্যে হঠাৎ করে একটা কথা আমার কানের মধ্যে লেগে গেল, দিলের মধ্যে লেগে যায়। বলে, সেই কথাটা কি? বলে, আল্লাহর কালাম নাকি অনেক দাম, এই কালামকে যারা মুহাব্বত করবে তাদের দামও নাকি অনেক বেশি আল্লাহর কাছে। ও স্ত্রী আমার, তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি একটা আল্লাহর কালাম হাদিয়া এনে ঘরের মধ্যে রাখবো, নিজে পড়ার চেষ্টা করব, তুমিও পড়ার চেষ্টা করো। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, খারাপ কিছু বলো নাই, করতে পারো, কোনো বাধা নাই। স্ত্রীর কথা শুনিয়া আল্লাহর বান্দা কয়েকদিন টাকা জমাইয়া আল্লাহর কোরআনটাকে যখন দোকান থেকে এনে ঘরের মধ্যে আনিয়া উঁচা একটা জায়গার মধ্যে রাখি, সারাটা দিন কাজ করার পর আল্লাহর বান্দা রাত্র এশার নামাজের পর বাড়িতে আসিয়া ওযুটা বানাইয়া আল্লাহর বান্দা ঘরে ঢুকিয়া আল্লাহর বান্দা কোরআনটাকে হাতের মধ্যে নিয়া একবার চুমু খায়, আর একবার বুকের মধ্যে জড়ায়া ধরে, ও আল্লাহ, তোমার কালাম এত সুন্দর, ধরতে খুব মজা লাগে আল্লাহ, আমি কোরআনটা তোমার পড়তে পারি না রে আল্লাহ, ও আল্লাহ, আমাকে সওয়াব থেকে বঞ্চিত করো না। ওই ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী ওই কোরআনটা খুলিয়া ওই কোরআনের আয়াতের মধ্যে আমার স্বামী হাতটা বুলার বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম, আমার মাওলার কালাম এত সুন্দর, আমার মাওলা না জানি কত সুন্দর। এই কথা বলতো, আমি তাকাইয়া দেখতাম ওই ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম
আমার স্বামীর চোখ দিয়া পানি পড়তো আর কোরআনের পৃষ্ঠাগুলো ভিজে যাইতো। যদি আপনি দেখতে চান আমার ঘরের মধ্যে ওই তাকের উপরে এখনো কোরআনটা আছে, ওই কোরআনের মধ্যে আমার স্বামী হাত বুলানোর কারণে ওই কোরআনের মধ্যে কালো দাগ পর্যন্ত পড়ে যায়। ইমাম গাজালি ডাক দিয়া বলে, ও বোন আর বলার প্রয়োজন নাই, আমার আল্লাহ তোমার স্বামী কোরআনের সাথে মোহাব্বত রাখার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? কথা কয় না। কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? হে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, হাদিসের মধ্যে আসছে যদি কোন একজন হাফেজ নিম্ন মানে কমপক্ষে 10 জন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যায়। এখন আপনি তাকে সহযোগিতা করেছেন, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার স্ত্রী আপনার কাছে প্রিয় না অপ্রিয়? ঠিক না? প্রিয় না? অনেকে হুজুর অপ্রিয় আছে, ঠিক নেই? প্রিয়, ঠিক না? তার খুব মোহাম্মত আপনার প্রতি। এই স্ত্রী যা চায় তাই আপনি দেওয়ার চেষ্টা করেন, ঠিক না? সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেন। যদি বলে আজকে ডিম হলিডে পার্কে নিয়ে যাও, তো কষ্ট হইলেও নেওয়ার চেষ্টা করে, কথা কয় না, ঠিক না? যদি বলে বাণিজ্য মেলায় অন্যায় করার জন্য নিয়ে যাও, কত কিছু দেখমু, তাহলে তোমার দেখলেই হয়নি। আর কত মানুষ কি সুন্দর করে সাইজা গুইজা আসে, এদেরকে দেখার প্রয়োজন আছে না? কথা কয় না। হ্যাঁ, তখন স্বামী কি করে? কষ্ট করে হইলেও তারা নেওয়ার চেষ্টা করে, ঠিক নেই? কারণ তার আদরের স্ত্রীর আবদার রক্ষা করতে হয়, কথা কয় না, ঠিক না? এমনি বলি না, কি বুঝানোর চেষ্টা করছি ভাইয়ারা আমার। আদরের স্ত্রী যা বায়না ধরে তাই আপনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কেন? সে আপনার প্রিয় মানুষ, কথা বলেন, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলা জান্নাত তার জন্য নির্ধারিত করে, তারা কি আল্লাহর প্রিয় না অপ্রিয়? বুঝেন নাই কথা? যাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিছে, যাদের জন্য জান্নাত অবধারিত করেছে, তারা কি আল্লাহর প্রিয় না অপ্রিয়? প্রিয় হওয়ার কারণেই তো তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছে। জান্নাত দেওয়ার পর তার আর কোনো টেনশন আসেনি, আর বিচারের কোনো কি নাই, টেনশন নাই। এখন যদি জান্নাত দেওয়ার পর ওই বান্দা যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি তো আপনার প্রিয়, এখন আমার আবদারও আপনার রাখতে হবে, সুবহানাল্লাহ বলেন না? বলে আল্লাহ আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম তোমার কোরআনটাকে সিনায় ঢুকাইছিলাম, ওই সময় আমার কিছু চাচা, আমার কিছু অমুক লোক তমুক লোক আমাকে সহযোগিতা করছে। আপনি তো আমাদের 10 জন বলছেন, আমি একবারও জান্নাতে যাইব না ওই বান্দাগুলোকে জান্নাতে না নেওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যা তোর যা ইচ্ছা তাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আসতে কোন কে সুবহানাল্লাহ কইলে কষ্ট লাগে, ঠিক না? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র, কথা কয় না? আল্লাহ পবিত্র কে? দুনিয়ার জমিনে সব নাপাক, একমাত্র পবিত্র হলো কে? আল্লাহর গুণগান গাইতে খুব কষ্ট হয়, ঠিক না? যখন ওই ভোট আসে, নির্বাচনের সময়, ওই আল্লাহর বান্দা প্রার্থীর 10 টাকা 20 টাকা খাইয়া সারাটা দিন তার পেছনে দৌড়ায় আছে না না? আল্লাহ তাআলা এত সুন্দর হাত দিয়েছে, আমার আল্লাহ এত সুন্দর পা দেওয়ার পর, আমার আল্লাহ এত সুন্দর জবান দিয়েছে, আমার আল্লাহ এত সুন্দর জেসেন দান করেছে, আমার আল্লাহ এত সুন্দর সবকিছু দেওয়ার পর আল্লাহ তোমাকে বলে নাই সারাটা দিন রাত্র আল্লাহর গুণগান গাও? আল্লাহ বলে, রে গোলামের দল, দুনিয়ার জমিনে তুই আসছো, দুনিয়ার জমিনে তোর কাজ তুই করবি, আমি আল্লাহ কোনো বাধা দেই না। তোর মাকে মা বলবি, আমি আল্লাহ তোর মাকে কোনো বাধা দেই না, মাকে মা বলে ডাক দেওয়ার জন্য আমি আল্লাহ কোনোদিনও বাধা দেই না। তোর বাবাকে বাবা বলে ডাক দেওয়ার জন্য, এরে আমার গোলাম, আমি আল্লাহ বলতে চাই, মাকে মা বলে ডাক না দিলে মা বড় কষ্ট পায়, বাবাকে বাবা বলে ডাক না দিলে বাবা বড় কষ্ট পায়। কেন কষ্ট পায়? বাবা চিন্তা করে, এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দেয় না। মা বলবে, এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমার সন্তান আমার পরিচয় মা বলে পরিচয় দেয় না, এই জন্য খুব কষ্ট হয়। মা বাবা শুধু মাধ্যম হয়েছে, এই জন্য মা বাবার এত কষ্ট হয়।
আমার আল্লাহ বলে, এ আমার গোলামের দুল শুনে রাখ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি, মাকে মা বলে ডাক দিবি কোনো বাধা নাই, বাবাকে বাবা বলে ডাক দিবি কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই মাকে মা বলে ডাক দেওয়ার পর, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার পর মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ কয়া যদি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায় গুলো ক্ষমা করে দিব। এরে যুবক সন্তান, এই জন্য সময় আছে, ওই কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। নিজের জীবনটাকে যদি সুন্দর করতে পারো, দুনিয়ার জমিনেও তোমাদের দাম, আখিরাতেও তোমাদের দাম। জানো এই মাদ্রাসার মধ্যে কত এতিম অসহায় গরিব অনেক সন্তানগুলা পড়ালেখা করে কি করে না, আছে না? এর যুবক সন্তান, এর বৃদ্ধ বাবা, তোমার সন্তান এই যে শীতের সময় একটা পোশাক হয় না, আর দুইটা পোশাক কিনে দাও, সন্তানের কষ্ট যেন না হয়। তাকাইয়া দেখো কত সন্তান এতিম, ভালো কোনো পোশাক পায় না, ভালো খাবার পায় না, অনেক সন্তানগুলা বড় এতিম। ওই মাদ্রাসার মধ্যে তাকাইয়া দেখো, বন্ধের সময় অনেক সন্তানগুলো বাড়ি যায় না। প্রশ্ন করা হয়, সন্তান কেন বাড়ি যাও না? বলে, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি কার কাছে গিয়ে আমি একটু সান্ত্বনা পাবো? এই জন্য মাদ্রাসার মধ্যে আমি থাকিয়া জীবনটা কাটায়া দিই। এমন কিছু কিছু বাচ্চা সন্তান আছে যাদের আত্মীয় স্বজন কেউ নাই, অনেক কষ্টে জীবন যাপন করে, অনেক দরিদ্র মা বাবার সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে। এই দরিদ্রদেরকে যদি সহযোগিতা করো, কত দাম জানো? মায়ার নবী বড় এতিম, মায়ার নবীর ছোটবেলা থেকেই বাবা হারায়া ফেললো। মায়ের ওদরে আসার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মার ওদরে আসার পর যখন দুনিয়ার জমিনে মায়ার নবী আসলো, 6 বছর বয়সে মাও হারায়া ফেললো। 8 বছর বয়সে ওই যে দাদা ছায়া দিত, সেই দাদাও হারায়া ফেললো। মায়ার নবী সারাটা দিন রাত্র কান্না করতো, মাঝে মাঝে খেলার মাঠে যাইতো, কিন্তু খেলতো না, সাথী ভাইদের খেলা দেখতে। তাকাইয়া দেখতেন তার আদরে তার বন্ধু বান্ধবদের কত সুন্দর ভাবে আত্মীয় স্বজনরা এসে নিয়ে যায়। একদিন হঠাৎ করে মায়ার নবী রাত্র সন্ধ্যা বেলা হয়ে যায়, ওই সময় মায়ার নবী বাড়ির দিকে ফিরে নাই। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেল। মায়ার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হইয়া, আমার সন্তান কোথায়? আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানকে কেউ কোনো মেরেছে কিনা একটু জানতে চাই। মা তাকাইয়া দেখে দৌড়ে হাজির। মা ডাক দিয়া বলে, রে সন্তান, কেন এখানে বসে আছো? বাসায় কেন যাও না বলো, কে তোমাকে মেরেছে একটু জানতে চাই। ওই মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে মা বলো, আমার বন্ধু বান্ধবদেরকে তাকাইয়া দেখি, তার মা বাবা আত্মীয় স্বজন কত মানুষ আসিয়া কোলে করিয়া কত সুন্দর ভাবে নিয়ে যায় হাতে ধরিয়া, কিন্তু একবারও দেখি না আমার বাবা একদিন আমাকে এসে নিয়ে যাইতে। ও মা, আমার বাবাকে আমি কোথায় পাইব? ওই সময় মাও কান্না করে বলে, ওরে সন্তান, তুই কি জানো না তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে? মায়ার নবী ডাক দিয়া বলে, ও মা, আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব। মায়ার নবী বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পর আসার পথে মায়ার নবীর মা অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবাও নাই, মাও নাই, বড় এতিম। মা যখন ব্যথা উঠে যায়, সন্তানকে ডাক দিয়া বলে, ওরে সন্তান, তাড়াতাড়ি জমিনের মধ্যে শোয়া দাও, আমি আর মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও মা, কি বলতেছো?
আমার বাবার কবর জিয়ারত করতে আসলাম, আজকে কি তুমিও চলে যাইবা? আমি আর কাকে মা মা বলে ডাকবো? মায়ার নবী এমন কান্না করে, কিন্তু মায়ার নবীর মা কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী কান্না করে, মা নাই বাবা নাই, এমন অসহায়। মায়ার নবী যখন বড় হতে লাগলো আস্তে আস্তে করে, 8 বছর বয়সে দাদা হারায়া ফেলল। সেই মায়ার নবীর উপর কত ধরনের আক্রমণ জানো? এই দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহর নবী মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন, ওই সময় বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর উপর এত নির্যাতন জানো? ওই তায়েফের ময়দানে মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই সময় ওই বেঈমানরা লাগাইয়া দিত ছোট ছোট বাচ্চাদেরকে, বলতো তাড়াতাড়ি যা, ওই যে মক্কা নগরী থেকে একজন পাগল, নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি যা, ওই পাগলটাকে এখান থেকে তাড়া দাও, নাউজুবিল্লাহ। ওই ছোট ছোট বাচ্চারা পাগলের মতো মায়ার নবীর গায়ে পাথর ঢিল মারত, এমন অবস্থা হয়ে যাইত। সেই মায়ার নবী বড় এতিম। একদিন ঘর থেকে মায়ার নবী যখন মসজিদে নববীর দিকে রওনা হয়, পথের মধ্যে তাকাইয়া দেখে একজন শিশু বাচ্চা দেখা যায়। শিশু বালকটাকে দেখে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। পরনে কোনো ভালো পোশাক নাই, না থাকার কারণে মায়ার নবী ডাক দিয়া বলে, ও সন্তান বলো কেনই কান্না করো? শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, ও চাচা আপনার কাছে বলবো না। বলে কার কাছে বলবা? বলে আমি সন্তান বড় এতিম, আমার মায়ার নবী নাকি বড় এতিম, আমার মায়ার নবীর কাছে আমি ঘটনাটা খুলে বলবো। এই কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, এর সন্তান বলো আমি সেই নবী। কারণ তুমি কি জানো মায়ার নবীর কাছে কেন বলবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। আমার আল্লাহর নবী এত রহমত জানু, গরিব দুঃখী অসহায় সবার জন্য রহমত। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে সন্তান বল, এমন কোন কারণে তুই কান্না করতেছ আমার কাছে জানায়া দাও। আমি নবী বড় এতিম, কি এমন তোমার মনের কথাটা আমার কাছে বলো। মায়ার নবী এই কথা বলার পর ওই শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, এরে মায়ার নবী জানো আমার মা নাই বাবা নাই, আমি মাকে মা বলে ডাক দিতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই, আমি বাবার আদর পাই না, মায়ের আদর পাই না। ও মায়ার নবী আপনাকে খুঁজতেছি, আপনি নাকি এতিম, আপনি নাকি এতিমের কষ্ট বুঝেন, এই জন্য আপনার কাছে আসলাম। মায়ার নবী শিশু বাচ্চাটাকে পাইয়া সাথে সাথে মায়ার নবী হাতে করিয়া বাড়ির দিকে রওনা হয়, মসজিদে নববীর দিকে আর যায় না। মায়ার নবী ঘরে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, হে আয়েশা তাড়াতাড়ি এই বাচ্চাটাকে গোসল করায়া দাও, সুন্দর পোশাক পরায়া দাও। মায়ার নবীর কথা শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে সুন্দরভাবে গোসল করায়া সুন্দর পোশাক পরায়া যখন মায়ার নবীর সাথে দেয়, মায়ার নবী হাতে ধরিয়া ধরিয়া হাঁটতেছে। ওই শিশু বাচ্চাটা হাতে ধরিয়া কেমন যেন বাবার আদরটা পাইতেছে। ওই বাবার আদর পাইয়া ছোট সন্তানটা মায়ার নবীর সাথে খুব সুন্দর সুন্দর আলাপ করতেছে। মায়ার নবী কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, রে সন্তান তুই হাঁটবি না, তুই আমার কোলে উঠো, আমি নবী বড় এতিম,
আমি নবীর মা নাই, বাবা নাই, আমি বুঝি এতিমদের কত কষ্ট, আমার কোলে উঠো। মায়ার নবী কোলে করিয়া ওই শিশু বাচ্চাটাকে মসজিদে নববীর দিকে নেওয়া হয়। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর মায়ার নবী মিম্বারের মধ্যে বসে গেলেন, ওই শিশু বাচ্চাটা সামন দিকে বসে গেলেন। সামন দিকে বসার পর মায়ার নবীর সাথে সাথে শিশু বাচ্চাটাকে ডাক দিয়া মায়ার নবীর পাশে নিয়ে বসায়া দিলেন। এদিক দিয়া সমস্ত সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কানা গোসা করতেছে আর বলতেছে, মায়ার নবীর তো কোনো ছোট সন্তান নাই, এই সন্তানটাকে এত আদর করিয়া মায়ার নবীর পাশে নিয়ে বসাইল। একটু মনের মধ্যে কেমন যেন প্রশ্ন জাগতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি বুঝতে পেরেছি তোমাদের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুনো শুনো, এই সন্তানটাকে জানো, এই সন্তানটার পরিচয় জেনে নাও। আমি নবী জানায়া দেই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অপরের কাছে তোমরা পৌঁছায়া দিবা। আমি নবী জানাইয়া দেই, এই বাচ্চাটা বড় এতিম, তোমরা জানো আমি নবীর মা নাই, বাবা নাই, আমি নবীর আত্মীয় স্বজন কেউ দুনিয়ার জমিনে নাই। আমি বুঝি এতিমদের কত কষ্ট। এই শিশু বাচ্চাটার মা নাই, বাবা নাই, এই শিশু বাচ্চাটা রাস্তার মধ্যে পেয়েছি। আজকে তোমাদেরকে জানায় দেই, এই শিশু বাচ্চাটার দিয়ে তোমাদেরকে বুঝায় দেই, আমার আনেওয়ালা যত উম্মত, ওই উম্মত গুলাকে এই জিনিসটা শোনায়া দিবা, যারা এতিমদেরকে সহযোগিতা করবে তাদের দাম কত জানো? মায়ার নবী এতিমের মাথার মধ্যে হাতটা বুলাইয়া ডাক দিয়া বলে, তাকাইয়া দেখো, এই আমার হাতের নিচে যত পশম, কোন বান্দা বান্দি যদি ওই এতিমদার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, হাত বুলানোর কারণে আমার আল্লাহ ওই হাতের নিচে যত চুল, ওই চুল পরিমাণ সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য এতিমদেরকে দেখলে তাড়ায়া দিব, ঠিক নেই? যদি মরার কোনো অনুষ্ঠান হয়, তাকাইয়া দেখবেন বড় বড় চেয়ার নিয়ে সুন্দর করে সাজায়, সাজাইয়া বড় বড় পদের লোকদেরকে নিয়ে সুন্দর করে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু ওই যদি গরিব অসহায় গুলো যায়, তাদেরকে ধমক দিয়া তারা দেয়, আছে না নাই? কিন্তু কার হওয়াতে সিন্নি খাইলে মোল্লা সিল্লি কথা গায় না। এই দাওয়াত কার জন্য কথা গায় না? এতিম অসহায় গরিবদের জন্য না? কিন্তু আমরা দেখি বড় বড় চেয়ার দিয়া বড় বড় পদের লোকদেরকে আগে সম্মান করা হয়। কথা বলেন ঠিক না? আমি বলি কোনো বাধা নাই, সম্মান দাও, কোনো বাধা নাই। সম্মানের মানুষকে সম্মান দিবে, এটাও একটা নীতি। তবে শুনতে হবে যে যেই জায়গার যেই স্থানের তাকে সেই স্থানে সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ওই গরিব অসহায়দের খাবার গরিবদেরকে আগে দাও, গরিবদেরকে সম্মান করে নাও।